আজকে আমার খুব ফেভারিট একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ছানার জিলাপি। এই রেসিপি ফলো করে বানালে একদম রসে ভরা তুলতুলে একটা ছানা জিলাপি পাবেন। ছানা জিলাপি বানানোর জন্য আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এটার সাইডগুলো আমি 4 দিক দিয়ে কেটে নিব। এরপর সাইডের অংশগুলো কাটা হয়ে গেলে আমি একটা বোলে সামান্য দুধ দিয়ে এটাকে একটু ভিজিয়ে এরপর এটাকে আমি ম্যাশ করে নিব। আমি এখানে ঠান্ডা দুধ ইউজ করেছি ফ্রিজ থেকে বের করে। আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা দুধটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ছানা। এরপর এই ম্যাশ করা পাউরুটির সাথে ছানাটাকে একটু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এরপর এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, যেই ডো থেকে লেচি কেটে কোনো কিছুর শেপ দেওয়া যায়। তো আমারটা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে এভাবে বেলে লম্বা করে তারপর জিলাপির প্যাচ দিয়ে দিব। জিলাপির প্যাচ কেমন হয়েছে সেটা আপনারা বলবেন, বাট আমি যেটা বলবো টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে এই জিলাপির। তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা জিলাপি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। এরকম ছোট্ট একটা লেচি কেটে এরকম লম্বা করে বেলে তারপর জাস্ট জিলাপির প্যাচটা দিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, যখন এই কাজটা করবেন তখন কিন্তু হাতের তালুতে ঘি মেখে নেবেন, তবে কিন্তু খুব ভালোভাবে জিলাপিটা শেপ দেওয়া যাবে। এরপরে আমি একটা প্যানে ডিপ অয়েলে এই জিলাপিগুলো ভেজে নেব। জিলাপিগুলো ভাজার সময় চুলা কিন্তু মিডিয়াম হিটে ছিল, তা না হলে কিন্তু জিলাপিটা খুব দ্রুত কিন্তু পুড়ে যাবে। আর এটা কিন্তু খুব দ্রুত উল্টে দিতে হবে, কারণ খুব দ্রুত কিন্তু কালার ধরে যায়। যখন এরকম ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নিয়েছি। জিলাপিগুলো ভাজা হয়ে গেলে এই জিলাপিগুলো সোক করার জন্য বানিয়ে নিচ্ছি সুগার সিরাপ। তাই আমি এখানে 1.5 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিয়ে নিলাম। তারপর চিনিটা যখন পানির সাথে মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ ফুড কালার। যখন এরকম একটা বলক চলে আসবে তখনই কিন্তু শিরা হয়ে যাবে। এই শিরা কিন্তু খুব ঘন করতে হবে না। এরপর আমি একে একে একটা করে জিলাপি দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। এখন কিন্তু আমি চুলার টার্ন অফ করে দিয়েছি, কারণ এই জিলাপিগুলো এখন চুলায় দিয়ে জাল করার কোনো দরকার নেই। আমি এটা ঢেকে রেখেছিলাম হাফ অ্যান আওয়ারের জন্য। আর এই সময়ের মধ্যেই জিলাপিগুলো একদম রসের টইটম্বর হয়ে গেছে। এই জিলাপিগুলো খুব সফট আর একদম রসালো থাকে। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করলাম, খেতে অসম্ভব মজার। সামনে ঈদ আসছে, ঈদের ডেজার্ট হিসেবে বানাতে পারেন, কারণ এটা খুব ইজি আর অনেক মজার একটা রেসিপি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।